এই আল্লাহ বলেন, বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা, কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখিরাত, কবর, পরকালকে ভুলে যেও না বান্দা, ভুলে যেও। কষ্ট পাইবা, কষ্ট পাইবা, এটা নিশ্চিত। কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, আখিরাত নিশ্চিত। কি বলেন সবাই? সবাই বলেন নিশ্চিত। ইয়াকিন আছে তো এটার উপরে? কোরআন শরীফ আল্লাহ বলছে, অবিল আখিরাতে হুম ইউকিনুন। আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন সূরা বাকারার একেবারে শুরুতে আছে, অবিল আখিরাতে হুম ইউকিনুন। ইয়াকিন রাখে, সন্দেহ না, ভাষা ভাষা না। কয় তো হুজুররা তো কয় ওইব বলে, কয় তো শুনি তো, অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে। বাবা মস্কারি করেন, হ্যাঁ হইব বলে, এইটারে নি কয় ঈমান, এমন বললে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকিন বান্দা। আল্লাহ তাআলা এখানে বলেন, বান্দা এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন? তোমরা কবর ভুলে যাও কেন? আখিরাত ভুলে যাও কেন? এই কারণ বলতেছে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এবার তরজমা শুনেন। আল্লাহ বলেন আর কোনো কারণ নাই, কারণ একটাই, মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছ। পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়ে দিছ। তোমরা জওয়ানেদেরও একই হালাত, বয়স্কদের একই হালাত, সবাই মিলে বুঝালাইছো শুধু দুনিয়া। ওয়াতাদারুনাল আখিরা, ছেড়ে দিয়েছো আখিরাত। তোমরা আখিরাতটাকে মামুলি মনে করছো, সাধারণ মনে করছো, কিছুই মনে করো, কিছুই মনে করো। হুজুরের টাকা 100 দিছে, 200 টাকা দিছে, 50 টাকা দিছে ফাঁকে ফাঁকে বেহেশতের জন্য। হ্যাঁ হুজুর খেয়াল রাখেন, কিটা খেয়াল রাখতো? কি খেয়াল রাখতো? কি বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি? তো কথা বলেন না। একেবারে লম্বা হয়ে গেছে চাচা, এখন দম টানতে আছে জোরে জোরে। এই সময় 200 টাকা দিয়ে হুজুর আনছে, মুট করিয়া টাকা 200 দিয়ে, হুজুর আব্বারে তওবা পড়াইয়া দেন, ব্যস্তটা বুঝ করিয়া দেন। ঘটনা কি? কিসের তওবা করে চাচা? চাচা তো কিচ্ছুই বুঝে না। কথা বলেন না কেন? কি তওবা করছে উনি? কই, উনি তো কিছুই জানে না, ওনার তো কোনো এহসাসই নাই, অনুভূতি নেই। তওবা করবেন আজকে। গুনাহ করছেন যেদিন, হুঁশ আসিল যেদিন, দিমাগ চালু ছিল যেদিন, আকল বুদ্ধি চালু ছিল যেদিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মৃত্যু যখন চলেই আসে, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে, ওয়ালাইসাতিত তাওবা, তখন কোন তওবা গ্রহণ করা হয় না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নবীজি বলছে, মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না, তার আগে তওবা গ্রহণ করে। আল্লাহ আমাকে বুঝ দান করে। ফিকির করেন, ফিকির করেন। তো আল্লাহ বলেন, দুনিয়াটাকে ভালোবেসে ফেলছো, আখিরাতটাকে ছেড়ে দিয়েছো। শোনো বান্দা, তুমি ছেড়ে দিলেও আখিরাত হবে। আমনে চোখ বন্ধ করলেও তুফান আসবে। মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে, ঝড় তুফান, আমনে চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না, বৃষ্টি আইয়ে না। কেমনে বুঝছেন আইয়ে না? কই যে আমি দেখি না। আপনি বুঝি দেখেন না, আপনি চোখে না বন্ধ করে রাখছেন। তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে? বাতাস বন্ধ হবে? তুফান বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন, তুমি ছেড়ে দিলেও, না বুঝলেও, খেয়াল না করলেও আখিরাত আসবে, মরণ আসবে, কবরে যেতেই হবে। কথা বলেন, আপনি বুঝেন নাই কইয়া মরতেন না, আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না। কথা বলেন না। আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না, তো ফেরেশতা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু জান কবজ করার ঠিক হইতো না, আপনি যেদিন খেয়াল হয় সেদিন জানাই। তো তাইলে এইটাই আল্লাহ বলছেন, আখিরাত হবেই বান্দা, তুমি ভুলে গেলেও হবে, মনে রাখলেও হবে। বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, সেদিন আখিরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা। কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, ইলা রাব্বিহা নাযিরা, আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তাআলার দিদার
আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে থাকবে। ওয়া বুজুহুন ইয়াউমাইদিন বাসিরা, কিছু মানুষের চোখ, কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন, বিমর্ষ, কালো, কুৎসিত হয়ে যাবে। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আযাব তার কোমর হাড্ডি ভাঙা ফেলবে। এই আয়াতের আল্লাহ বলবে, ফেরেশতা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁজর ভেঙে যাবে। ফাকিরা শব্দের অর্থ কোমরের হাড্ডি। আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে, আখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসবে। এই যে আইনুফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে, হায় আল্লাহর আযাব আজকে আমার কোমরের হাড্ডি ভাঙ্গা ফেলবে। আল্লাহ মাফ করে দেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রূহটা কণ্ঠনালীতে চলে আসবে। অকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। অযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। অলতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও, গোড়ালি, পায়ের গোসা, পায়ের গোড়ালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে। এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন এমন মর্মান্তিক পরিণতি কেন হলো? মৃত্যুর যন্ত্রণা এভাবে হলো কেন? ছিড়াবিরা কণ্ঠনালীর থেকে রুহু বের করলো কেন? এই যুবক ভাই, এই শেষ কথা শোনো। আল্লাহ বলছে কাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কাদের জান কবজটা কঠিন হবে। আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কেন মৃত্যুর যন্ত্রণা হলো? কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, দুই ওয়ালা সাল্লা, সে নামাজ আদায় করে নাই। এজন্য বেনামাজি সন্তান মনে রাখো তোর কলজা ছিঁড়া ফেলবে ফেরেশতা, তোর মাতবরি তোরে ছুটাই দিবে, তোর রুহু ছিঁড়া টুকরা টুকরা বানায় ফেলবে। কয়দিনের অহংকার, একটা ঠ্যাং ভাঙ্গা গেলে আর মাতবরি নাই, সামান্য রোগে পড়ে গেলে আর অহংকার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন সে আমারে মানেও নাই, নামাজও পড়ে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং আমারে মিথ্যা মনে করছে আর আমার হুকুম আমি বলছি যা তার থেকে মুখ ফিরায় নিছে। মুখ ফিরায় কিসের হালাল হাল? আরে রাহো মিয়া, সত্যি কথায় হুজুরারে টাইম ডাইনো না। সব সময় তোমরা মিয়া হুজুররা মিয়া সবকিছুর মধ্যে আঙ্গুল দাও। এমন এমন ধরনের কিছু বেয়াদব মানুষ নাই? কথা বলেন না, সবকিছুতে হুজুররা টাইম না আনা বলে। হ্যাঁ, সব কানে আইয়া মিয়া কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি। ইসলামে এত বাড়াবাড়ি নাই না, ইসলাম আমনের কথা মতো না, ইসলামে এত বাড়াবাড়ি নেই। কদ্দুর বাড়াবাড়ি আছে আমনে কোন, আমনে ভাগ করে দেন। কথা বোঝেন নাই? আমি শুনছি মিয়া পারে যত কয় এত না মিয়া, হুজুররা কইতে লাগলি কি কম কয়নি, যেত কয় এত না। আমি একদিন জিগাইলাম, আচ্ছা তো অর্ধেক মনে করেন আমি কইছি যে দূর ফিটা ফিটবো কবরে, এর অর্ধেকে মনে করেন ফিটবো, তা আপনি অর্ধেক লইতেন পারবেন? তো আপনি যে বললেন যে এত কয় এত না, আপনি কথা বুঝেন নাই আমার। যদি আমার অর্ধেকও ঠিক হয় তো অর্ধেক ফিটা লইতেন পারবেন নি? এটা কোন এটা কি বললেন যে এত কয় এত না? এগুলো বলা কি কোনোভাবেই উচিত না। চায়ের দোকানে
নিজেদের আড্ডায় বেহুদা কথা বলতে নাই, বেহুদা কথা বলতে নাই। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আমার বান্দা নামাজও পড়লো না, হালালও খাইলো না, আমার হুকুম থেকে প্রতিনিয়ত মুখ ফিরায় নিল, আমারে বিশ্বাসও করলো না, অথচ এরপরেও ঘরে পরিবারে সংসারে চলতেছে অহংকার, চেহারায় কোনো লজ্জা অপরাধ এমন ভাবও নাই। বাহ, খাইতেছে, ঘুমাইতেছে, ফুর্তি করতেছে, মজা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, রং তামাশা করছে, মনে হয় যেন সে একদম একদম ভালো মানুষ। আল্লাহ বলেন এতগুলো পাপ, এত মিথ্যা, চুরি ডাকাতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি, মহিলাটা এত বেপরদা, এত বেহায়াপনা করার পরেও সে কিছুই মনে করছে না। আল্লাহ তাআলা শেষ আল্লাহ বলেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন অতএব শেষ কথা বান্দা শোনো, আমার নাফরমান বান্দারা মনে রেখো, তোমাদের জন্য চারটা কথা, চারবার বলছে এক কথা আল্লাহ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার বলছে? কেন চারবার বললো কেন? তাফসীরের মধ্যে আছে, একবার জান কবজের সময় তোমার কষ্ট হবে, 2 কবরে কষ্ট হবে, 3 হাসরের ময়দানে কষ্ট হবে, 4 জাহান্নামের মধ্যে কষ্ট। কয়টা হলো? 4 বার, বারবারই তুমি কষ্ট পাইবা, আযাব পাইবা, এক সুতা তোমারে ছাড়া হবে না। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাইদেরকে অনুরোধ করি, মাশাআল্লাহ কষ্ট করে এত রাত আল্লাহর কথা শুনবার জন্য বসেছিলা ভাই, বাবা চাচারাও বয়স্করাও, আপনারাও সবর করছেন, আমি বুঝি আপনারা কষ্ট হয়েছে আপনাদের। আপনাদের কাছে অনুরোধ করছি, চলেন সবাই মিলে ফিকির করি, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে দিনদার বানানো যায়। মৃত্যু পর্যন্ত আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ছেলেরা, বাবা কেউ যদি নাও বলে, তুমি নিজেরে নষ্ট করো না, শেষ পর্যন্ত তো তুমি তোমার বাবার কবরে যাইবা না, তুমি তোমার কবরে যাইবা। শেষ পর্যন্ত তুমি হাসরে একা দাঁড়াই, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ তাআলা যুবক ছেলেগুলোকেও নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দা পুশিদাওয়ালা বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন আল্লাহ, জিন্দেগি সুন্দর করে দেন, পেছনের জীবন মাফ করে দেন, আগামী জিন্দেগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন, সময়টা জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করে, হায়াতটা যেন নষ্ট না হয়, আখিরাত যেন বরবাদ না হয়, আল্লাহ কবর যেন আযাব না হয়, জান কবজ যেন কষ্টকর না হয়। আল্লাহ আপনাকে সেজদা করার তৌফিক দেন, আপনাকে রুকু করার তৌফিক দেন, জবানে আপনার জিকির করার মতো তৌফিক দান করেন, কলিজা ভরে আপনার মহব্বত দান করেন, জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই এলাকার আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ঈমান আমল দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে যে যেখানে আছে সহি সালামতে রাখেন। প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ ঈমান আমলের সাথে খায়ের ও বরকতের সাথে তাদেরকে সহি সালামতে রাখেন মাওলা। আল্লাহ মা বোনদেরকে পর্দা খুশিদা দান করেন। যুবক ছেলেগুলো অনেক কষ্ট করে মাওলা বসেছিল, মহব্বত করেই বসছে, আপনার কথাই মনোযোগ দিয়ে শুনেছে, এখন রাত গভীরে আপনার কাছে হাত তুলেছে। আপনি এদেরকে বদলে দেন, আপনি চাইলে এরা বদলে যাবে। ছেলেগুলোকে নষ্ট হতে দিয়েন না মাওলা, ছেলেগুলো যেন বরবাদ না হয়। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আমার বাবা চাচা বয়স্ক বাবাদেরকে
আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত মুসলমানকে ঈমান আমল দান করেন। এই মসজিদখানা কবুল করে নেন, এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের সমস্ত দান সাদাকা সব আপনি উত্তম বিনিময় দান করেন। আগে যারা দিয়েছে, আজও যারা দিচ্ছে, সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজামের মধ্যে বরকত দান করেন। যে যুবকরা মাহফিলকে সাজাবার জন্য জান প্রাণ কষ্ট করেছে, আল্লাহ আপনি তাদের জিন্দেগি সাজিয়ে দেন, চেহারা সাজিয়ে দেন, আখলাক সাজিয়ে দেন। এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। সারা দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। খায়র ও বরকত দান করেন আল্লাহ, খায়র ও বরকত দান করেন। রহম করম করেন, রহম করম করেন। আল্লাহ আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসক দান করেন। ইনসাফগার শাসক চাই, ইমামে আদেল চাই। আর কোন জালেম চাপায় দিয়েন না, আর আমরা জুলুমের শিকার হতে চাই না। আল্লাহ আমাদেরকে একটা নিরাপদ মাতৃভূমি দান করেন, আমাদেরকে একটা ঈমান ইসলামের বাংলাদেশ দান করেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মাফ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান মাওলা। মায়ের রক্ত আর কত ঝরবে মাওলা? এতিম বাচ্চার কত অসহায় হবে মাওলা। মোমেনের রক্ত আর কত ঝরবে মাওলা। মুজাহিদিনরা কলিজার খুন ঝরাচ্ছে। আল্লাহ আপনি বিজয় দান করেন, মুসলমানের বিজয় দেন, ফিলিস্তিনের বিজয় দেন। আল্লাহ প্রতিটা রক্তের বদলা আপনি দিয়ে দেন, কালেমার পতাকা উড়ায় দেন। আল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ এই জালিমদের হাত থেকে মুসলমানকে বাঁচান মাওলা, মুসলমানকে বাঁচান। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। পরিবর্তনের জন্য আল্লাহর দিকে ঝুঁকতে হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে, মানে একটু আগায় আসে, আমি আল্লাহ তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেব। কিন্তু শর্ত হলো বান্দা আমার দিকে একটু আগাইতে হবে, তার মধ্যে একটু আগ্রহ, উৎসাহ, প্রেরণা, মানসিকতা থাকতে হবে। আমি ডাকলাম এইদিকে, সে ফিরে রয়েছে আরেক দিকে, তাইলে হবে কেন? তাইলে হবে কেন? আল্লাহর কথা শুনবার পরে সেইটাকে কোনো পাত্তাই দিচ্ছে না। সে তার বুট খায়, বাদাম খায়, কথাবার্তা বলে, এদিক সেদিক তাকায়। তাহলে এই বেচারার পরিবর্তন হবে কিভাবে? এই জন্য আপনারা যারা একটু তাকায় দেখেন ডানে বামে যাদের হাতে মোবাইল, আপনারা ওনাদের দিকে একটু তাকায় দেখেন কি করতেছে। তার কলিজার ভিতরে এক বিন্দু আল্লাহর কথা শুনবার কোনো আগ্রহ নেই, শুধু আগ্রহ একটাই, মোবাইলটার ভিতরে উঠানো। এই মানুষগুলো কোনোদিনও ওই ছেলে মাদ্রাসার ছাত্র, একটা গেঞ্জি গায়ে দিয়া অপদার্থ কাঠ থেকে একটা বড় মোবাইল নিয়ে আসছে। কত বড় অপদার্থ যে তার হাতে দিল এই মোবাইল, সে কত বড় জালেম। সে তো নিশ্চয়ই কিনা না, তার এটা তার বাবা, ভাই, আত্মীয় স্বজন কেউ না কেউ দিছে। ওই জালেম তারে শেষ করে দিছে। কথা বুঝেন না? হ্যাঁ, অভিভাবকের কারণে হাজারো সন্তান শেষ, শুধু ওদের খামখেয়াল আহলাদ। তুমি এখান থেকে ওঠো, এই ছেলে ওঠো, যাও এখান থেকে, ওঠো বেটা, ও কি আশ্চর্য বেওকুফ। ফুটবল খেলার মাঠে আসছো বেটা, ফাজিল।
সাহস কত! ফিকির করে দেখেন অধপতন কোথায় নামছে আমার। এতটা বয়স্ক মানুষ, বাবা, চাচা, ওলামায়ে কেরাম, কোনো পরোয়া নাই, হেঁটে হেঁটে কাম করতে আছে বসে বসে। কে শিখাবে জিন্দিগি? কে খবর রাখবে কার? সবাই আলাদা আলাদা, কারো হাতে সময় নাই মানুষ গড়বার। বাপের যাবতীয় ব্যস্ততা, খাট পালং, ঘর বাড়ি, বাজার সদাই, সন্তান মানুষ হচ্ছে না কি হচ্ছে এত কথা। মায়ের খবর নাই, আপনজনের মানুষের প্রতি নজরের কথা। আমার ছেলেটা আমি দেখি নামাজ পড়ে না, আমার তো একটা ফিকির করা উচিত, কি করলে আমার ছেলেটা নামাজ পড়বে না, এই নিয়ে কোনো চিন্তা নাই। আমি দেখি আমার ছেলেটা সারাদিন মোবাইল টিপে, আমার তো একটু হইলেও ভাবা উচিত ইনসাফের সাথে যে আমার এর সমাধান কি। সমাধান নাই পৃথিবীতে এমন কোন বিষয় হইতে পারে মিয়া? না। ঘর বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, খাট পালং বানাইতেছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন টুটু টুটু করে ঘুরে আড্ডা দেয় বন্ধুদের সাথে। ওমা কি আশ্চর্য! এটা বুঝি কথা হইল বাপ? আমরা মুসলিম পরিবার, মুসলমান মা বাপ, আমরা যদি এভাবে ছেড়ে দেই আমাদের সন্তানদেরকে, তো মানুষ করবে কি? আল্লাহর দিকে ফেরাবে কে বলেন? ফেরেশতা আয়েশা। হ্যাঁ, কে বুঝাবে আপনাদের? সবার নজর শুধু আসবাবের দিকে, মানে খাট পালং, সোফা, ফার্নিচার, বিল্ডিং, দালান, একটা ইটও যেন 2 নম্বর না হয়, এক বস্তা সিমেন্টও যেন খারাপ না হয়, এক গাড়ি বালুও যেন খারাপ না পড়ে। বিল্ডিং করতে গিয়ে এত নজর রাখছে, কাজের লোকেও ফানি দিছে, এবার নিজেও ফানি দিছে ওই ইটের উপর, যেন টাইট হয়, মজবুত হয়। তাহলে একটা বিল্ডিং এর প্রতি এই নজর, কিন্তু ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে সবাই টেলিভিশনে নাচ গান দেখতেছে, নর্তকীর ছবি দেখতেছে, তো বিল্ডিং এ না মজবুত হইলো, সন্তান তো মানুষ হইল। যারা থাকবে তাদের আখেরাত কোথায়? যাদের জন্য আপনি বানাইলেন এরা তো আল্লাহকে সেজদা দেয় না। 16 বছরের ছেলে সারা রাত মোবাইল ছবি দেখে, খবরও নাই মা বাবা, ঘুম যায়, হেবড়া পান খায় বসে বসে, হেবড়া চা দোয়ানে বইয়া গপ মারে, হেবড়ার ফুতে তাফালিং করে। এটা আমরা মুসলমানের জিন্দিগি না বাবা। মুসলমান জিম্মাদার, মনে রাখবে। মুসলমান প্রত্যেকেই কি? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সরাসরি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিটি ঈমানদার জিম্মাদার, এবং তোমাদের যার অধীনে যে আছে হাসরের ময়দানে তার দ্বীন ও ঈমানের ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবে, জবাবদিহি করবে। তুমি বাইচা থাকতে ছেলেটা নামাজ পড়লো না, তুমি বাইচা থাকতে স্ত্রী পর্দা করলো না, তুমি বাইচা থাকতে 30 বছর 20 বছর তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো, নাচ গান চললো, তুমি বসে বসে সিরা চাবাইছো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কসম আল্লাহ, অকুল্লুকুম, আমিও আপনি। আপনি শিক্ষিত না, মূর্খ, গ্যারামের, এই সমস্ত কথা হবে। হাসরের ময়দানে গ্যারামের বিচার আলাদা, শহরের বিচার আলাদা। তাইলে চাচা বলে এগুলো বলার কোনো সুযোগ আছে? আপনি পড়ালেখা করেন নাই, আপনি প্রাইমারি পড়েন নাই, সরু সরে না জানেন না, সেটার সাথে তো ইসলামের কোনো সম্পৃক্ততা না। জান্নাতে যাওয়ার জন্য তো সেজদা জরুরি, সরু সরিয়া জরুরি, কথা বলেন নাই, কোরআন জরুরি। এইটা আর ওইটা তো এক কথা না। দুনিয়াবি পড়ালেখা পড়লে ভালো, না পড়লে
নাই, এমনি ভাত মাছ মিলবে। শিক্ষিত মানুষও খায় দায় ঘুমায়, অশিক্ষিত মূর্খ মানুষও খায় দায় ঘুমায়। তো দুনিয়া সবাইরই আল্লাহ চালায়, আখেরাত আখেরাত দুনিয়া আল্লাহ তাআলা আম দস্তরখান, মানে আল্লাহর খোলা দস্তরখান। এখানে আল্লাহ তাআলা অনুগত অবাধ্য, ডাকুক বা না ডাকুক, ইমানদার বেঈমান বিশ্বাস করে সবাইকে খাইতে দেয়, ঘুমাইতে দেয়, পান করতে দেয় পানি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন, উম্মত হাসরের ময়দানে কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিবে না। হাসরের ময়দান, আখিরাত তামশা না, তামশা না। এখানে